কাকিমার থেকে শিখবো কিভাবে পিঠে বানাতে হয়। কি পিঠে কাকিমা এটা? পুর পিঠে কিভাবে বানাতে হয়? প্রথমে চাল গুঁড়ি আনবে, যদি হাতে গুঁড়ি করতে পারো তাহলে আরও অনেক টেস্ট হবে। সাধারণত সেটা করলে তোরা কদিন হাত নাড়তে পারবি না সেটা জানি না। সেটা দোকান থেকে চাল গুঁড়ি কিনে আনবি, আর নারকেল দিয়ে পুর বা অন্য অনেক কিছু দিয়ে পুর বানানো যেতে পারে। পুর বানিয়ে রাখবে। এই যে পুর বানানো হয়েছে নারকেল দিয়ে, সাধারণত নারকেল আর গুড় দিয়ে পুর বানানো হয়েছে। চাল কড়াই জল দিয়ে নুন দিয়ে চালের গুঁড়িটা দিয়ে এই আথেল বলে না, আথেল বলে না, এটাকে কী বলে আমাদের বাংলা ভাষায়? এটা কি বলে? আথেল না কিটা বলে এটা? মোটামুটি আপনারা দেখতে পাচ্ছেন যেরকম ডো বানাতে হবে চালগুঁড়ির। সাধারণ বাংলাটা কি বলে এটাকে? লেচি না কিছু একটা বলে। আথাল না আতাল কেটা বলে না, ওইটাই বলে বাংলাতে। যে ওটাকে বানাতে হয় কড়ার মধ্যে জল ফুটবে, ঘিটা দিয়ে দিতে হবে, দিয়ে ওটাকে ভালো করে সোমা বানাচ্ছে কিছুটা সিঙ্গারা স্টাইলে, কিন্তু তুমি মিষ্টি পাবে ভিতরে। আমি একটু গন্ডারের মতো মোটা চামড়ায় বিয়া করছি, ফিটে যাবে। গন্ডারের মতো মোটা চামড়ার পিঠে ভিতরে একদম রসভর্তি পুর, গুড়ের রসভর্তি পুর দিয়ে ছেড়ে দাও ফুটন্ত দুধে। ওরা সাঁতার কাটুক, ডুবে যাক, ওদের মতো করে ওরা বড় হোক। তুই চলে যাও, এটা একটু দেখে নে, যাতে দম কমিয়ে দেখবি। এখানে আমাদের একবার দেওয়া হয়ে গেছে অলরেডি কিছু পিঠে দুধে ফুটতে, তো এইগুলো হলে দেওয়া যাবে না। আচ্ছা, এটা হলে আবার আরেকবার ওটা হবে নাকি? এত দুধ কোথা থেকে আনছেন? সোনামুদ্দার দোকান থেকে। দুধটাও তো খাঁটি নয়, দুধটাও তো খাঁটি নয়। আসলে দুধ পুরিতে দুধে যেগুলো সিদ্ধ হয় তাতে ছোটো মোটো এরকম পিঠে হওয়া ভালো। আর আমরা যারা আগে ঝাড়া হাঁড়িতে সিদ্ধ করে নিই তখন হলে একটু পিঠেটা বড়ো করা হয়। আর যদি চালের চরিত্র জানা থাকে, যে পিঠে করবে যদি চালের চরিত্র সুন্দর করে জানে, তখন পিঠের লেচিটা আরও সূক্ষ্ম হবে, আরও সুন্দর হবে। কিন্তু এই তো কেনা চালের চরিত্র আমার জানার মতো অবকাশ নেই। সেই জন্য কিছুটা নিজেদের জেনারেল নলেজ মিশিয়ে পিঠের আথাল বলি না, আথালটা তৈরি করেছি। সেই দিনই আমাদের পিঠে তৈরি চলছে। পাড়া প্রতিবেশীদের কাছ থেকে এতদিন চেয়ে যা কিছু পিঠে খেয়েছি সেগুলো আজকে ধার করতে। এবছর আমি কেউ দেয়নি সেই অভিমান। সবাইকে দেখিয়ে দেবো আমিও পিঠে করতে পারি খুব সুন্দর করে। খেয়ে সবাই বলে বাবা এত সুন্দর। কিন্তু এখানে আমি ব্যবসা করছি একটা, বলতে পারো বড় পিসের পিঠে সবাই আমাকে 4-5টা দেয়, আমি এরকম পিসে 4-5টা দেবো। পাবে তো, এটাই বড় কথা, পাবে এটাই বড় কথা। ছোট হোক বা বড়, ভালোবাসা মিশে আছে। হ্যাঁ, এটা সম্পূর্ণ ভালোবাসা মিশে আছে।